খালি বাসায় এই ধরনের কাজ হবে, এটাই তো স্বাভাবিক। আপনারা যদি বউকে সময় না দেন, বউ তো এই ধরনের কাজ করতে বাধ্য। এই দেখেন, সে স্বামীকে বারে বারে ফোন দিতে দিতে স্বামী আর ফোন রিসিভ করতেছে না, সে একটা বিরক্ত বোধ মনে করতেছে যে স্বামীর সাথে একটু প্রেম ভালোবাসা করতাম, স্বামীকে দুটো মনের কথা বলতাম, কিন্তু তার মনে হঠাৎ করে বয়ে গেল স্বামী সময় দেন, তাতে কী হয়েছে, পাশের রুমে তো একজন আছে। দেখেন, এখন সে চিন্তা করছে ধুর, স্বামী সময় দেয় না তাতে কী হয়েছে, পাশের রুমে যে নতুন ভাড়াটিয়া এসেছে তার সাথে সময় কাটাবো, তার সাথে আমি কথা বলবো, মনের যত আদান প্রদান তার সাথেই হবে। স্বামী সময় দেবে না, কোনো ব্যাপার না, স্বামীরটা আমি বুঝিয়ে নেব এই পাশের রুমের ভাড়াটিয়ার কাছে। দেখেন, এই যে পাশের রুমের ভাড়াটিয়া ছেলেটা কী সুন্দরভাবে ঘুমিয়ে রয়েছে। এখন সে দেখেন চিন্তা করতেছে তার কাছে কি আমি যাব না যাব না, যাব না যাব না, এইরকম ভাবতে ভাবতে তার মাথার মধ্যে একটা কুবুদ্ধি আসে, যাই একবার গিয়েই দেখি সমস্যা কি। যদি ওই রকমের পজিশন না পাই আবার চলে আসবো, যেই বলা সেই কাজ। আর এই দিকে তো ছেলেটা সুন্দরভাবে ঘুমিয়ে রয়েছে। এখন সে সেই ছেলেটার দরজার সামনে আসলো এবং আসার পরে নিজে নিজে ভাবতেছে, নতুন ভাড়াটিয়া সবে মাত্র এসেছে, এখন কি আমি ওই জায়গায় যাওয়া ঠিক হবে না হবে না, সে যদি অন্য কিছু আবার মাইন্ড করে, এই চিন্তা ভাবনা করতে করতে যা আছে কপালে, একবার গিয়েই দেখি সমস্যা নেই। এখন দেখেন, ওর ধারণা যদি যায়, যদি সে জিজ্ঞেস করে কী জন্য, কমু যে এমনি এসেছি তোমাকে মানে খোঁজখবর নেওয়ার জন্য। এখন সে আস্তে করে দরজাটা খুলে এবং এখন সে দেখতেছে যে না, সেই ছেলেটা অনেক ঘুমিয়ে রয়েছে। এখন তার মনে মনে একটাই খুশি, যাক সে যখন ঘুমিয়ে রয়েছে কিছু বলবো না। এখন সে সাহস পাচ্ছে না, এরকম করে এখন তার পাশে গিয়ে বসলো এবং বসার পরে তাকে ভালোভাবে দেখতেছে যে আসলে তাকে কি ডাক দেব না ডাক দেব না, মানে সে নিজে নিজে ভাবতেছে। এবং এদিকে ছেলেটা একটু লাড়া দিতেছে। এখন সে আর সাহস পাচ্ছে না ছেলেটাকে ডাকানোর জন্য এবং সাহস পাচ্ছে না ছেলেটাকে ধরার জন্য, কিন্তু তার মনও তো চাচ্ছে, কারণ এদিকে স্বামী তাকে সময় দিচ্ছে না, স্বামী তো অফিসের কাজে সেই ব্যস্ত। এখন সে নিজে নিজে ভাবতেছে কী করবো, ওকে ডাক দেব, আবার ভয়ও লাগতেছে কী করব। এখন ছেলেটাকে ধরতে যাবে, এর মধ্যে ছেলেটা আবার লাড়া দিয়েছে, ছেলেটাকে আর ধরতে পারলো না। অ্যান্ড সে নিজে নিজে আবার ভাবতেছে যে আসলে কি করব, বুঝতে পারতেছেন। এই ছেলেটাকে দেখতেছে খুব সুন্দর করে, এই ছেলেটার মাথায় হাত দিতেছে, অ্যান্ড এর মধ্যে ছেলেটা আবার লাড়া দিতেছে। এখন সে আবার ভয় পাচ্ছে যে কি করব, তাকে কি ধরবো, তাকে কি আমি বলবো আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব ভালো লেগেছে। এখন এটা ভেবে ভেবে ছেলে মেয়েটা বললো না, কাজটা মনে করা ঠিক হবে না। এখন সে যদি ভুল বোঝে, অন্য কিছু মাইন্ড করে, এটা ভেবে ভেবে এখন সে তার রুম থেকে চলে আসতেছে, লজ্জা পাচ্ছে, এখন কি করবে বুঝতে পারতেছে না। এখন সে ভাবতেছে আসলে কি করব, তাকে কি জড়িয়ে ধরবো, তাকে কি ডাক দেব, তার সাথে কি কথা বলবো যে আমার মনটা এই মুহূর্তে অনেক কিছু চাচ্ছে। এটা সে অনেক কিছু ভেবে ভেবে এখন সে সোফার মধ্যে এসে আসে বসলো যে আসলে আমি কি করব। এখন আমার কি তার ঘরে যাওয়াটা ঠিক হলো? সে মাত্র নতুন ভাড়াটি আইছে, আমরা হয়তো পুরান ভাড়াটি সে নতুন ভাড়াটি এক ফ্ল্যাটে থাকতেছি, কিন্তু ছেলেটার তো বয়স কম। এখন যদি সে এই জিনিসটা কাউকে জানায় বা জানাজানি হয়, তাহলে তো আমার স্বামীর কাছে আমার মান সম্মান থাকবে না। সে অনেক কিছু ভাবতেছে যে আসলে আমি কি করব। তার কিন্তু মনও মানতেছে না, এইদিকে মাথার মধ্যে কুবুদ্ধি। সে এখন চিন্তা করতেছে, যাক আমি আরেকবার যাব, আরেকবার যাওয়ার পরে জিজ্ঞেস করব যে সে যদি আমাকে মানে বুঝেই ফেলে আমার মতলব, তাহলে আমি সব কিছু খুলেই বলবো যে আমার মনটা খুব চাচ্ছে প্রেম ভালোবাসা, কারো আদর পাইতে। সে ছোটো হয়েছে, তাদের কী হয়েছে, দেখেই তো মনে হচ্ছে সে অনেক স্মার্ট, হ্যান্ডসাম এবং ম্যাচুয়ার্ড। দেখেন সে এখন কি করতেছে, আবার তার কাছে আসলো। আসার পরে এইবার কিন্তু আর সব কিছুর অবসান হয়ে যাবে। সে যে মনে এই রুমে এসেছে সব কিছু পূরণ হবে। দেখেন এখন সে বসলো, এখন বসার পরে ছেলেটাকে ভালোভাবে দেখতেছে। এখন ভালোভাবে দেখার পরে এবার তার সে ফুল সিদ্ধান্ত নিয়ে এসেছে, একবার আমি তাকে জড়িয়ে ধরবো যা আছে কপালে। এখন এই ছেলেটাকে আবার ধরতেছে না, শুইতেছে না, এরকম ভাব করতে করতে ছেলেটাকে যখন এবার শুইতে যাবে, এর মধ্যে ছেলেটা জাগনা পেয়ে যাবে। আরে আপা, আপনি আমার রুমে? তখন সে বলতেছে হ্যাঁ, কেন আমি তোমার রুমে আসতে পারি না? ছেলেটা বলতেছে হ্যাঁ পারেন, কিন্তু আপনি আমার রুমে এসেছেন কোনো না বলে, আমরা বলতেন কে কোনো কিছু লাগবে? অ্যান্ড সে বলছে না, কোনো কিছু লাগবে না, আমি আরও ভাবলাম তুমি একা, আমি একাই আছি, তাই তোমার সাথে একটু গল্প করতে আসলাম। তা তুমি কেমন আছো, তুমি কি অসুস্থ, এই ভর দুপুরবেলা ঘুমাচ্ছ? সে বলছে না, অসুস্থ না, আমি একটু ক্লান্ত তো তাই। অ্যান্ড সে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসে থাকো, তোমার সাথে আমি পরে কথা বলবো। এই কথা বলে ওখান থেকে চলে আসলো। এখন ছেলেটা নিজে নিজে ভাবতেছে কী ব্যাপার, সে আমার রুমে আসলো, তাও আবার কিছু না জিজ্ঞেস করে, আবার কিছু জিজ্ঞেস করতে হঠাৎ করে চলে গেল, আবার আমার গায়ে বাজেভাবে টাচ করলো, বিষয়টা বুঝলাম না। অ্যান্ড সে বলতে যাক এরপর থেকে আমার সাবধান থাকতে হবে, আমি এই জায়গায় নতুন ভাড়াটিয়া, কেউ যদি জানতে পারে তাহলে আমাকে আবার বাসা ভাড়া দেবে না, কারণ এমনি কেউ ব্যাচেলার রাখতেছে না, তাও এখানে কোনো রকম সিস্টেম করে আসি। যাক এই কথা বলে সে এখন আবার শুয়ে পড়লো। এখন সে আবার সোফায় এসে বসলো, বসে চিন্তা করতেছে না,
এটা মনে হয় আমার একদম ঠিক হচ্ছে না, কারণ ছেলেটাকে দেখেই মনে হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো, তার সাথে আমি এই ধরনের কাজ আমি আসলে বুঝি না। স্বামী আমার একটু সময় কম দিয়েছে, এই জন্য অভিমান করে আরেকজনকার ভাগ দেবো স্বামীর, না, এটা মোটা ঠিক হচ্ছে না। স্বামীর আমানত স্বামীর জন্য রাখবো, স্বামী যখন অফিস থেকে আসবে তখন তাকে সময় দেবো। গল্পটা ভালো লাগে শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।